আফ্রিকাকে বলা হয় রহস্যের আতুরঘর, আর এই রহস্য ঘেরা আফ্রিকার জঙ্গলে বসবাস করে এক প্রাচীন জাতি, যার নাম পিগমি। পৃথিবীর স্বাভাবিক মানুষের গড় উচ্চতা যেখানে 5 ফুট 7 ইঞ্চি, সেখানে একজন পিগমি মানবের গড় উচ্চতা মাত্র 4 ফুট। সভ্যতা থেকে অনেক দূরে প্রকৃতির সান্নিধ্যেই জন্ম নিয়েছে তাদের এক অনন্য জীবনধারা। উচ্চতায় তারা ছোট হলেও তাদের সংস্কৃতি, সঙ্গীত আর টিকে থাকার সংগ্রাম সত্যি এক বিশাল গল্পের অংশ। আজ আমরা জানব সেই গহীন জঙ্গলে বসবাস করা এক প্রাচীন জাতির কথা, যাদের চোখে পৃথিবীটা একেবারেই অন্যরকম। মধ্য আফ্রিকার আদিবাসী একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম পিগমি। পিগমি শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে, যার অর্থ কনুই পর্যন্ত, অর্থাৎ বামন প্রকৃতির মানুষদেরকেই ডাকা হয় এই নামে। মজার ব্যাপার হলো, বিশ্বের মানুষ তাদেরকে পিগমি নামে চিনলেও তারা নিজেরাই জানে না তাদের এই নাম সম্পর্কে। তারা নিজেদের সম্বোধন করে বা বলে, যার অর্থ মানুষ। পিগমিরা মূলত একটি যাযাবর জাতি। তারা স্থায়ীভাবে কোথাও বসবাস করে না, বরং ছোট ছোট দলে বিভক্ত হয়ে জঙ্গলের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। শিকার ও খাদ্য সংগ্রহের জন্য তারা অত্যন্ত দক্ষ। তাদের খাদ্য তালিকায় রয়েছে বুনো ফল, বিভিন্ন গাছগাছরা এবং চতুষ্পদী যে কোনো প্রাণী। পিগমিরা সাধারণত দলবদ্ধভাবেই বসবাস করে। প্রতিটি দল একজন দলনেতা দ্বারা পরিচালিত হয়, আর তাদের এই দলনেতাকে নির্বাচন করা হয় কঠিন পরীক্ষার মাধ্যমে। দলনেতাকে হতে হয় তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন দক্ষ শিকারী। বিজ্ঞানীদের গবেষণায় জানা যায়, পিগমিদের শারীরিক গঠন ছোট হওয়ার পেছনে মূলত তাদের জিনগত এবং পরিবেশগত অভিযোজনই দায়ী। সূর্যের আলোবিহীন ঘন জঙ্গলে বসবাস করায় তাদের শরীরে ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর কম থাকে, আর এই আলাদা জিনগত বৈশিষ্ট্যের কারণেই তারা স্বাভাবিকের চেয়ে অনেক খাটো। জন্মের সময় পিগমি শিশুদের আকার অন্যান্য শিশুদের মতোই হয়, কিন্তু বয়ঃসন্ধিতে এসে তাদের বৃদ্ধি থেমে যায়, যার দ্বারা প্রমাণ হয় এটি কোনো রোগ নয়, বরং একটি অভিযোজিত বৈশিষ্ট্য। পিগমি সংস্কৃতির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তাদের নৃত্য এবং সঙ্গীত। তারা প্রতিটি উৎসব, অনুষ্ঠান কিংবা শিকারির প্রস্তুতিতেও সম্মিলিতভাবে নাচ গান করে থাকে। নৃতাত্ত্বিক গবেষকদের মতে পিগমিরা মানব সভ্যতার প্রাচীনতম জাতিগোষ্ঠীর জীবন্ত নিদর্শন। তাদের আচার, অনুষ্ঠান ও সামাজিক কাঠামো হাজার বছর আগের মানুষের জীবনযাত্রার মানকে মনে করিয়ে দেয়। আফ্রিকার জঙ্গলবাসী এই পিগমি জাতিগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে জমি থেকে উচ্ছেদ এবং জাতিগত বৈষম্যের শিকার হয়ে আসছে। কঙ্গের গৃহযুদ্ধে তাদের উপর চালানো হয় ইতিহাসের নৃশংস গণহত্যা ও ধর্ষণ, এমনকি তাদের শিশুদের বিক্রি করে দেওয়া হয় দাস হিসেবে। এছাড়া আধুনিক সভ্যতার প্রভাবেও শান্ত স্বভাবের এই পিগমি সম্প্রদায় আজ বিলুপ্তির মুখে। বন উজাড়, শিকারের অভাব, যুদ্ধ ও সহিংসতা তাদের অস্তিত্বকে ফেলেছে হুমকির মুখে। সারা বিশ্বে তাদের সংখ্যা মাত্র 1 লাখেরও কম। পিগমিরা শুধু একটি জাতি নয়, তারা মানব ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। বহির্বিশ্বের মানুষ কখনো কখনো তাদের বনমানুষ বলে সম্বোধন করলেও বাস্তবে তারা আমাদের মতোই রক্ত মাংসের মানুষ, শুধু জীবনযাত্রার মানটাই ভিন্ন। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি ও সহজ সরল প্রকৃতি আমাদেরকে ভাবায় আধুনিকতার নামে আমরা প্রকৃতির কতটুকুই বা রক্ষা করতে পেরেছি। এই সম্প্রদায় যদি বিলুপ্ত হয়, তাহলে আমরা হারাবো আমাদের ইতিহাসের এক অনন্য অধ্যায়।